থামো থামো থামো। থামো থামো মানে যে আরে থামো। তুমি তোমার মামাকে মারবে নাকি? না মারবো কেন? তুমি যে না মারবে না। জমির ভাগ আই লিবো লিয়া যাবো এখান থেকে। জমি? কিসের জমি? দেখো হাজি সাহেব, দেখো চলে এসছি। ধরো দেখে ধরো। হ্যাঁ নামো। দেখো তোমার এগুলা নতুন বাগান এবার ছুটে গেল, বুঝতে পারলে? তোমাকে এটা কয়দিন থেকে দেখে কয়দিন থেকেই দেখাবো যে আম শেষে গেছে, বুঝতে পেরেছো হাজি সাহেব? আম যে পচুকে দিয়েছিল এবার বাগান, পচু তো বাগানে মেলায় লাভ করলে, বুঝতে পেরেছো? এখন ভাই তুমি যদি আম ধরাতে চাহো তো যুগ জামানা আলাদা হয়ে গেছে, মাল মেডিসিন কিনতে হবে। তেন তুমি টাকা দাও, তুমি তো ফের নাকি শুনছি হজে যাবে, তো হজ করার আগেই এগুলা ঝামেলা মার নেবো, বুঝতে পেরেছো? বিশ্বাস হাত দিতে হবে, মেডিসিনের যুগ, ইন্ডিয়ান মেডিসিন না দিলে কিন্তু আম হবে না। কি কইছো কहो? হবে ধরো। হ্যাঁ এবার কাঁঠাল হয়নি নাকি বে? কাঁঠাল তোমার হয়েছিল, বুঝতে পারলে? তো এই জায়গা তো হলো হিরণচির ঘরে আখড়া, পায়রা পুড়া খেয়েলে যে আমি মেলায় তোমার চেষ্টা করেছি রাখার। এখানে যে জরিনার মাকে কইহাও গেছিল যে একটু কাঁঠালটি দেখিও, 10টা কাঁঠাল আছে তোমাকে 2টা দিয়ে দেবো, ও পারেনি ধরে থাকতে, বুঝতে পেরেছেন? দেখা থাকতে পারেনি, খেয়েলে যে এই হলো ব্যাপার। তো তুমি গাছের যে মনে হচ্ছে বিষ মেরে রে হবে ধরো। কি করবে, যুগ জামানা আলাদা, বুঝতে পারলে না? মেডিসিন না দিলে আম হইবে তোমার বাগান কে হলিবে, 2 টাকা থেকে হলিবে না। পুকুরের কি অবস্থা হবে? পোখর বেচা খেয়েছো না, মনে নাই? পোখর বেচে তুমি এইতে হয়ে গেল না, তেসরাবার। আরো 2 বছর আছে পোখর, 5 বছর পোখর বেচা খাওনি, ভুলে যাচ্ছ কেন? মেধা কমে গেছে নাকি? আমি ভুলে যাই বিধায় তো হাত ধলু আছে হার পাঞ্জরে। ওই লেগে হামার লেগে তো তোমার জীবনটা বাঁচতে, নাহলে তোমার এই সম্পত্তি কোন লাটে খেয়ে এলি তো। আর খবর জানো কি, ফের তোমার ভাই না ঘুর ঘুর করছে, সকাল থেকে দেখতে পাচ্ছি বাড়ির আঞ্জর পাঞ্জরে ঘুরে বেড়েছে। হ্যাঁ আমি তো ভুলেই গেছি তোমাকে কইতে। কি কইছে? ও তো জমি লাল ঘুর ঘুর করছে, আর মার বেলে জমি ভাগ পাবে, কার জমি ভাগ, জমির ভাগটা গেলা বুঝিয়ে দাও, যদি পায়া থাকে বুঝিয়ে দাও, বুঝতে পারলে হাজি সাহেব? আবে পাবে না, আবে পাবে না সব। চলো যে সামনে হলদের বইখান দেখবো, চলো। তোমার তো হলদি লাগিয়েছি, কষ্ট কি জীবনে আমি কম করনু কহো? তুমি মরার আগে হাঁকে কিছু লিখে দিয়ে যাও, নাহলে হার কিন্তু কুল থাকবে না হাজি সাহেব। তোমার লাগে আমি সব করছি, বুঝতে পেরেছো? আমি কিন্তু কিছু তোমার কাছে চাই না, আর ভবিষ্যতের লাগে হাঁকে কিছু লিখে যাও, মানে মানে কিছু দিও। পাবি পাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো সম্পদের অভাব নাই, বুঝতে পারলে না? পাবি পাবি। সেটাই, ওই আশাতে তো আছি। দেখো দেখো হলদি, দেখো কত কষ্ট করেছি, দেখো হলদি একবারে কঠিন জোরাল করেছি। হলদি হলদি দেখো পাইছে হাজি সাহেব। হ্যাঁ হলদি ভালো হয়নি? হ্যাঁ ভালোই তো হয়েছে। হ্যাঁ। গ্যারান্টি না একবার দিতে হবে মনে হচ্ছে। হইবে তো, যে টাকা নাই, পাইছে টাকা গালা দাও, আগে টাকা গালা কিছু দাও। টাকা দিয়ে নিবে। কোনঠে টাকা দিয়েছো তুমি আমাকে? 1 মাস থেকে কোনো টাকাই দাওনি। খাতা খানটা দেখাস তো না, তুই চিম্মু করছিস হাত সঙ্গে রে। তুমি এত বড় কথা কয়ে দিলে আমাকে? তুমি কোনোদিন দেখেছো? তোমার ছোট থেকে আমি মানুষ তোমার কাছে, কোনোদিন 2 টাকা লচ্চর করেছি দেখেছো? তুমি চলো খাতা দেখাবো তোমার কাজ রাইতে। ওই যে ওদিকে 20 পাইটের টাকা এখনো পেবে, তুমি টাকা দিয়েছো কি? মাথা তো নাই তোমার, তো খালি ধ্যান ফ্যান কিভাবে সম্পদ বাড়াবো, কোন ঠেকার হজে যাবো, কোনো কিছু নাই। তাই চলো যে ওদিকে যাই। ধলুবে। হ্যাঁ কহ। এই পুকুরটার বেড় মার, বুঝলি? হ্যাঁ এই পুকুর আর কিন্তু দেওয়া যাবে না। পুকুর বেচবো না? না না, পুকুর আর বেচা যাবে না। বেচবো না? হ্যাঁ, পুকুরটার ভেজালটা মেরে লিয়ে হাঁকে হিসাবটা দে। আচ্ছা। পুকুরের ভেজাল আর রাখবো না, পুকুর এখন হারাই করবো, তুই করবি পুকুর, বুঝতে পারলি কি? পান্নু টাটকা মাছ গেলা খাবো, তুইও 2টা বেচবি, বেচে টাকা পয়সা দিবি, বুঝলি? হ্যাঁ, এ হলো ঘটনা। মানে আমার ফাটাবে সব সময় 12 মাস। তো তুই তো হার পাঁচরকার লোক, বুঝিস না? আমি কার কাউকে বিশ্বাস করি? হ্যাঁ আমি বিয়া করিনি, শাদি করিনি, এত খাইটাই আর কি হবে কহ? বিয়াটাও তো দিয়ে দাও না। বিয়া শাদি দিব, বহু খুঁজছি আমি, হজ থেকে খালি ঘুরে আসি, আরেকবার হজে যাচ্ছি না। মানে ফের তোমার হজের দাতে ধরে লেছে? যাবো না, টাকা পয়সা আছে, কোনটা খরচা করবো? হ্যাঁ ভাগনা রাখা জমি দাও না, আর হজে যাবে। আবে ওটা মামু লাগছে, আর মামু যে দফা দেওয়া হবে না, আজ ছাড়া যাবে না, জমিটাই ভাগ লাগাই লাগবে। আই একটা বিধি করে যাব, হয় জমি ভাগ লিব, আর নাহলে সারা মরবো, আর নাহলে সারা মেরে ফেলবো, আর নাহলে জমি ভাগ লিব। ও মামু! দেখো হাজি সাহেব ইজ্জত গেল, ভাগনা আসছে, খবর খারাপ। চলো কথা কহ। কেন আসবে? চলো, তোমাকে কি কহিল একটু আগে? কে ভাগনা, কেমন আছিস? কেমন আছি মানে? তুমি এখন দেখা হলো সে কইছো কেমন আছি? তোমাকে ফোন করলে ফোন ধরো না, ফোনে তো একটাবার কইতে পারো যে কেমন আছি, এখন কইছো কেমন আছি? যেমন পারবো তেমন থাকি। তুমি যে কইলা
আর মা তোমার বাড়িতে কেনে কেনে গেল যে আর বেটা বিদেশ যাবে, টাকা গেলা 5 লাখ দাও। তুমি কইলে হজ থেকে ঘুরে আসি, ওই জমি খানটা বেচে দেবো, তোর ভেজাল মেরে দেবো। তুমি হজ থেকে চলে এলে, ফের হজে যাওয়ার সময় হয়ে গেল, শুনছি বলে তুমি ফের হয়ে যাবে। ওই ফের তুমি হলদি লাগিয়ে দিয়েছো, ওই বুঝে তুমি গোহাম বুনে দিয়েছো, পুকুরে শুনছি বলে মাছ ছেড়ে দিয়েছো। তুমি ভেজাল কখন মারবে? তোমার হজ করা কখন শেষ হবে? তুমি কইছো কেমন আছি? এই থামো থামো থামো। থামো থামো মানে তুমি দফাদার বেশি কথা কয় না, ধলু তুমি দফাদার বেশি কথা কয় না। থাম থাম, ভাইগনার মাথা এখন গরম, বুঝলি? ছোট ছেলে তো বুঝতে পারবে না, তুই একটা দায়িত্ব আছিস, ও দায়িত্ব নাই। তুই যে কোহলি হলিদের ভুই, আর তুই যে কোহলি পুকুর, তো ভাইগনা পুকুর তো বেচা আছে আগে থেকেই। এগুলো নিয়ে ক্যাচাল করে লাভ আছে? তোর মাকে যে তোর পুছ কর, তোকে যে আগে কয়েছিল আমি কি কয়েছিলে যে তোরা জমির ভাগ পাবি না। কেন পাবো না? কিভাবে পাইছ তোরা? তো দলিল নিয়ে আয়, কিভাবে পাবি? দলিল তো তোমার বাড়িতে আছে, তুই বুঝিয়ে দাও কেন পাবো না। ওইলা কোনো কথা তোমার শোনা হবে না, তোমার দফাদারের কোনো মাস্তা নিয়ে দেখা হবে না। জমির ভাগ আই লিবো লিয়ে যাবো এখান থেকে। জমি পান দেবে? কিসের জমি? জমি তোর কিসের জমি মানে? আমার নানা কয়ে গেছে তোরা 15 বিঘা জমি ভাগ পাবি। 15 বিঘা জমি রীতিমতো ভাগ করে ভাগটা বুঝিয়ে দাও। কিসের জমি মানে? তোর তুই বুঝো না? তোর নানা 15 বিঘার মধ্যে 13 বিঘা হার নামে লিখে দিয়ে গেছে, এটা জানিস? কেন জানবো? তুমি দেখাও কাগজ। আর 2 বিঘা তোরা 7টা খালা আর আমি ভাগ পাবো। হ্যাঁ তুই যদি মনে করিস যে 2 বিঘা নিবি, আমি ডাক। তোমার 15 বিঘার আমি দলিল, 13 বিঘার দলিল দেখবো। আর ওই 2 বিঘা তো ঠিক আছে, তোমার যদি লিখে দিয়ে যায় তো লিবো না, তো 2 বিঘারই ভাগ লিবো। কিন্তু ভাগ আজ লিয়ে ছাড়বো, জমির ভাগ আজ ভেজাল মারি যাবো এখান থেকে। ডাক তুই আমিন। তোমার নামে 13 বিঘা থাকলে থাকুক, আর তো 2 বিঘা আছে। এই এই আরে থামো। এই তুমি তোমার মামাকে মারবে নাকি? না মারবো কেন? তুমি যে না মারার কথা ওই বলছো। 2 বিঘা জমি আছে, থামো। 2 বিঘারই ভাগ লিবাই, কিন্তু থামো। ভাগ আজ লিবো বলে যাবো এখান থেকে। এই হাজি সাহেব তুমি হ্যাঁ। দফাদার, তুমি কথা বলে দফাদার যত চিল্লাবাই, এ ভাগ মামা, বলে যাবাই। এ মামা থাম। কি থামবে? ভাগ লিবি তো কোচ যে আমিন ডাক না কেন তুই? আমিন ডাক, ডাকে জমি মাপ, মাপে তুই জমিলে তোর জমির ভেজাল মেরেই আমি হজে যাব এবার, কয়ে দিনু। যা এই ধরো আই। চলো দিকে চলো। চলে গেলে ঠিক আছে, যাও। একটা কথা শুনে নাও, তুমি ভেজাল মেরে যেও হজে, এরকার ভেজাল মেরে হজে যেও না তো 36 বার হজ করো, তো হজ কবুল হবে না তোমার। তুই বারবার কইছো হজ থেকে এসে ভেজাল মারবো, আর তুমি হজ দিয়েছো, এবার ভেজালটা মেরে হয়ে যাও। যাও তুমি।